আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি নতুন একটি শহরে। তো আমি বাঙালিদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। বিশেষ করে যারা আর কি মোবাইল ইউজ করে বা মোবাইল ব্যবহার করে, এইরকম একটা কথা বলবো। সেটা হচ্ছে প্রবাসীদের উদ্দেশ্য করে। দেখুন, প্রবাসীদের কষ্টের পরিশ্রমের কারণেই যে রেমিটেন্স বাংলাদেশ পায়, সেটার মাধ্যমেই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল পথে হাঁটতেছে। আর সেই প্রবাসীদের বিরুদ্ধেই বাংলাদেশ সরকার অ্যাকশন নিছে। এটা আসলে প্রবাসীদের জন্য মেনে নেওয়ার মতন না। আমিও এটা মেনে নিতে পারতাছি না। খুবই কষ্ট লাগতেছে যে আপনারা উচ্চ উচ্চ টেবিলে বৈশা উচ্চ পদস্থ পদে থাইকা সাধারণ জনগণের উপর চাপ সৃষ্টি করতেছেন। এটা আসলে ঠিক না। দেখুন, সমস্ত প্রবাসীরা একমাত্র পারে এই ধরনের দুর্নীতিবাজ সরকারের লোকদেরকে শাস্তি দিতে। যেরকম কিভাবে আপনারা যারা বেতন পাইবেন বিদেশ থেকে বা প্রবাস জীবনে কর্ম, যেই একটা অর্থ, সেটা ব্যাংকে পাঠাবেন না। ব্যাংকে না পাঠাইয়া আপনারা দেখবেন অন্য কোনো মাধ্যমে পাঠানো যায় কি না। যে মাধ্যমে পাঠাইলে ওই টাকাটা আপনার পরিবার পাইব, কিন্তু সরকার পাইব না। সরকারকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে আর কখনো প্রবাসীদের বিরুদ্ধে অ্যাকশন না নেয়, রেমিটেন্স না পায়, এমন শিক্ষা দিয়া দেন যাতে তারা আর এই মোবাইলের বিরুদ্ধে কর না বাড়ায়। আজকে মোবাইলের বিরুদ্ধে দাঁড়াইছে, কালকে অন্য একটা জিনিসের উপর দাঁড়াইব। তারা আমাদের উপরে এরকম একটা না একটা নির্যাতন চালাইবই। তাই আমরা নিজেরা পরিশ্রম করে নিজেরা মোবাইল কিনা আমরা আমাদের দেশে যাব, সেজন্য নাকি আমাদের ব্যাট দিতে হবে। কত বড় একটা অমানসিক চাপ সৃষ্টি করতেছে আমাদের উপর। আমি এটা মেনে নিতে পারলাম না, খুবই কষ্ট লাগতেছে। সমস্ত প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, যতক্ষণ না তারা এই আইন বাতিল না করে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ ব্যাংকে টাকা পাঠাইবেন না। যদি আপনি ব্যাংকে টাকা পাঠান, ওই টাকা দিয়েই তারা দুর্নীতি করবে আর আপনাদের উপরে বিভিন্ন চাপ সৃষ্টি করবে, বিভিন্ন অমানসিক নির্যাতন করবে। যদি আপনারা চান আপনাদের উপর অমানসিক নির্যাতন, তাহলে আপনারা ব্যাংকে টাকা পাঠাইবেন। আর যদি মনে করেন আমাদের উপর এটা একটা অন্যায় হইতাছে, তাহলে আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করেন। হ্যাঁ, শুধুমাত্র ব্যাংকে টাকা না পাঠাইয়া। ব্যাংকে টাকা পাঠাইলেই তারা আরও প্রতিশোধ গ্রহণ করবে। আর ব্যাংকে টাকা না পাঠাইলে যখন দেখবেন যে 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে কোনো রেমিটেন্স নাই, তখন তারা এই আইন বাতিল করার জন্য উঠা বিড়া লাগবে। তারা নিজেরাই ব্যস্ত হয়ে পড়বে, ভাই হ্যাঁ কী করছি। যে রেমিটেন্সের টাকা বাংলাদেশ চলে, আর সেই রেমিটেন্স যোদ্ধাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিছি, এটা ঠিক না। তখন তারা নিজেরাই লাইভে আইসা বলবে এই আইন বাতিল করছি। যদি এটা শুনতে চান, সমস্ত প্রবাসীরা এই কাজটা করেন, তাদেরকে শিক্ষা দেন। কেউ বেতনের টাকা পাঠাইবেন না, সবাই এমন কোনো মাধ্যমে পাঠান, হুন্ডির মাধ্যমে পাঠান, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাঠান। আপনার পরিবার টাকা পাবে, সেম পরিমাণ টাকা পাবে, কিন্তু সরকার রেমিটেন্স পাবে না। যদি পদক্ষেপ না নেন, তাহলে আজীবন আপনারা এই ধরনের সরকারের দুর্নীতিবাজ লোকদের ফান্দে পড়ে যাবেন। তাই একটা কথাই বলি, আমরা আজকে শপথ করি, যতক্ষণ না পর্যন্ত তারা এই আইন বাতিল না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা সমস্ত প্রবাসীরা ব্যাংকে টাকা দিব না। আমার সাথে কে কে এক, আমাকে জানাইবেন। দয়া করে যতক্ষণ পর্যন্ত তারা আইন বাতিল না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাংকে টাকা দিব না। শুধুমাত্র এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা প্রবাসীরাই পারি এই প্রতিবাদ করতে। বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে অবস্থান করতেছে, তারা পারবে না। কারণ তাদের উপর জুলুম করুক আর যাই করুক, তারা এটা সহ্য করে থাকতে হবে। এটা শিক্ষা একমাত্র প্রবাসীরা দিতে পারবে। তাই আমার সাথে আপনারা একমত হন। আমরা আমাদের পরিশ্রমের অর্থ ব্যাংকে দিব না, আমরা আমাদের টাকা হুন্ডি করব। ঠিক আছে, এটাই হবে আমাদের নতুন যুদ্ধ।
এটা হবে আমাদের নতুন যুদ্ধ। দেখেন দেশটাকে কি অবস্থা করে ফেলাইছে। যা হওয়ার করতেছে এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমাদের প্রবাসীদের গায়ে কেন হাত দিল? গায়ে হাত দেওয়া মানে কি? এই যে আমরা মোবাইল নিয়ে গেলেই আমাদের ব্যাট দিতে হবে, তাও আবার 57%। কেন? বিদেশ আইসি, তোরা কি টাকা দিয়া দিছিলি? যাই হোক, প্রিয় প্রবাসী সমস্ত বহির্বিশ্বের লোকদের কাছে আমি অনুরোধ এবং দাবি জানাইতাছি, যতক্ষণ পর্যন্ত না তারা এই আইন বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ব্যাংকে টাকা দিব না। আমাদের স্লোগান হবে, যতক্ষণ না আইন বাতিল না হবে আমরা ব্যাংকে টাকা পাঠাবো না। তাহলে কি করব? হুন্ডি, ক্রিপ্টোকারেন্সি, যে কোনো একটা মাধ্যমে টাকা পাঠাবো। সেম রেট পাবে আমাদের পরিবার, শুধু অর্থের লাভ পাবে না বাংলাদেশ সরকার। ওকে, বাই বাই।